পাইথন ফর ডেটা সায়েন্স বাংলা ভিডিও লেকচার সিরিজের এই এপিসোডে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারটি আমাদের জুপিটার নোটবুক ভিডিও লেকচার সিরিজের তৃতীয় পর্ব। বিগত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে জুপিটার নোটবুকে লাইন ম্যাজিক কমান্ড এবং সেল ম্যাজিক কমান্ড রান করতে পারি। লাইন ম্যাজিক বা সেল ম্যাজিক কমান্ড ছাড়াও জুপিটার নোটবুকে কিছু কিছু বিষয় সরাসরি রান করা যায়। উদাহরণ হিসেবে আমরা একটি পান্ডার ডেটা ফ্রেম সরাসরি জুপিটার নোটবুকে ডিসপ্লে করতে পারি। এখন ডেটা ফ্রেম জিনিসটা কি, এই বিষয়টি সম্পর্কে আপনার আগে থেকেই কোনো ধারণা না থাকলে ঘাবড়ানোর কিছু নেই। আমি শুধু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একটা ডেটা ফ্রেম বা একটা ডেটার একটা স্ট্রাকচার আমরা কিভাবে জুপিটার নোটবুকেই সরাসরি ডিসপ্লে করতে পারি, যেটা কিনা আমাদের নর্মাল পাইথন স্ক্রিপ্টে ডিসপ্লে করাটা একটা টাফ কাজ। সেই ডিসপ্লেটার ভিজুয়ালাইজেশনটাও বেটার হবে না যদি আপনি নর্মাল পাইথন স্ক্রিপ্টে একটা ডাটা ফ্রেম রান করেন। বিষয়টি দেখানোর জন্য চলুন আমরা একটা নতুন সেল প্রবেশ করিয়ে নিই। একটা নতুন সেল প্রবেশ করিয়ে নিলাম নিচে, এবং এবার যেটি করছি আমাদের জুপিটার নোটবুকে পান্ডা প্যাকেজটি এবং নামপাই প্যাকেজটি আগে ইম্পোর্ট করে নেব। লিখলাম ইম্পোর্ট প্যান্ডাস, তারপর লিখলাম ইম্পোর্ট নামপাই। অর্থাৎ এই দুটি প্যাকেজের আমরা কিছু মডিউল ব্যবহার করতে যাচ্ছি। সেই মডিউলগুলো যেহেতু এই প্যাকেজ দুটিতে রয়েছে, সেই জন্য এই প্যাকেজ দুটিকে আগে পাইথন লাইব্রেরি থেকে বা আমাদের অ্যানাকোন্ডা লাইব্রেরি থেকে প্যাকেজ দুটি আগে ইম্পোর্ট করে নিলাম। এবার যেটি করছি, প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করছি। সেই ভেরিয়েবলটার নাম দিলাম মাই ডাটা ফ্রেম। তারপর আমরা পান্ডার একটা মডিউল ডাটা ফ্রেম সেটি ব্যবহার করব। তো পান্ডার একটা মডিউল যেহেতু আমরা ব্যবহার করতে যাচ্ছি, তো আগে পান্ডাস এই কথাটা লিখব, তারপরে আমরা মডিউলটার নাম লিখব। মডিউলটার নাম হচ্ছে ডাটা ফ্রেম। এবার আমরা নামপাই এর একটা মডিউলকে কল করব। তো আমি লিখলাম নামপাই ডট, দেন আমরা র্যান্ডম মডিউলটাকে ইম্পোর্ট করব নামপাই প্যাকেজটির। তো এখানে ডট র্যান্ডম কথাটা লিখে দিলাম। দেন এই র্যান্ডম মডিউলের আরেকটা সাব মডিউল রয়েছে যেটির নাম হচ্ছে র্যান্ট এন, এবং এখানে আমরা যতটি কলাম এবং যতটি সারি পেতে চাই সেটি উল্লেখ করে দেব। ফর এক্সাম্পল আমি 10,5 দিয়ে দিলাম। এরপর আমরা যদি মাই ডাটা ফ্রেমটাকে এখানে কল করি, এই অংশটুকুকে কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আমি কন্ট্রোল চেপে এন্টার চেপে রান করি, একটা ডাটা ফ্রেম দেখতে পাবো। দেখুন আমাদের 10টি সারি এবং 5টি কলাম বিশিষ্ট একটা ডাটা ফ্রেম এখানে তৈরি হয়েছে। তো আমরা যত সহজে সরাসরি আমাদের জুপিটার নোটবুকে কোড লেখার মাধ্যমে আবার জুপিটার নোটবুকেই ডাটাটার ভিজুয়ালাইজেশন করছি, নর্মাল পাইথন স্ক্রিপ্টে কিন্তু এই কাজটা এতটা ইজি হবে না, বা আমরা এতটা সুন্দর ভিজুয়ালাইজেশন কিন্তু নিয়ে আসতে পারবো না নর্মাল পাইথন স্ক্রিপ্টে অথবা নর্মাল কমান্ড লাইনে। তো আপনি চাইলে এখানে পান্ডাকে আপনি অ্যাস পিডি হিসাবে লিখতে পারেন, আর নামপাইকে আপনি চাইলে অ্যাস এনপি হিসাবে লিখতে পারেন। তো এবার যেহেতু আপনি এখানে পান্ডাকে পিডি হিসাবে ইম্পোর্ট করেছেন, তো আপনি এখানে সরাসরি পান্ডা না লিখে চাইলে পিডি লিখে দিতে পারবেন। আবার এখানে যেহেতু আপনি নামপাই এনপি হিসাবে ইম্পোর্ট করেছেন, তো আপনি নামপাই সরাসরি না লিখে এখানে এনপি লিখে দিতে পারেন। এরপর আপনি যদি রান করেন কন্ট্রোল চেপে এন্টার চেপে, দেখবেন যে আপনি সেম রেজাল্টটাই পাচ্ছেন। আপনি যদি টপ রোগুলোর ডাটা দেখতে চান, তাহলে আপনি এখানে ডট HEAD এই কমান্ডটি দিতে পারেন। দেওয়ার পর কন্ট্রোল চেপে এন্টার চাপবেন, যখন রান হবে তখন আপনাকে টপ 5টি রো এর ডাটা আপনাকে দেখাবে। তো দেখুন আমাদের পান্ডা ডাটা ফ্রেমের ভিজুয়ালাইজেশন জুপিটার নোটবুকে কতটা সহজ। ডাটা ফ্রেম সম্পর্কে আমরা এই ভিডিও লেকচার সিরিজে আরও পরবর্তীতে বিস্তারিত জানবো। বিশেষ করে পান্ডা এবং নামপাই সম্পর্কে আমরা আরও বিস্তারিত পরবর্তী ভিডিও লেকচারগুলোতে শিখতে থাকব। পরবর্তী ভিডিও লেকচার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আমাদের পান্ডা বা নামপাই রিলেটেড যে ভিডিও লেকচারগুলো পরবর্তীতে আসতে যাচ্ছে সেগুলো আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এবার আমরা শিখব যে কিভাবে আমরা একটা জুপিটার নোটবুক ফাইলকে HTML ফাইল আকারে এক্সপোর্ট করতে পারি।
তো এটি হলো আমাদের বর্তমান জুপিটার নোটবুক ফাইল বা আইপাইথন নোটবুক ফাইল। আমরা যদি একটি ব্লগ পোস্টে এই আইপাইথন নোটবুক ফাইলটি HTML ফাইল আকারে পেতে চাই, কিংবা আমরা যদি একটা ওয়েবসাইটে HTML ফাইল আকারে এই ইনফরমেশনগুলো আপলোড করতে চাই, তাহলে আমরা এই আইপাইথন নোটবুক ফাইলের এই স্ট্রাকচারটি আমরা HTML ফাইল হিসেবে এক্সপোর্ট করতে পারি। কিভাবে সম্ভব? আমরা মেনু বার থেকে ফাইলে গিয়ে ক্লিক করব, দেন ডাউনলোড অ্যাজ, তারপর HTML এই অপশনটিতে গিয়ে ক্লিক করব। দেখুন আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্স এসেছে। আমি ডেস্কটপে ফাইলটাকে সেভ করছি, দেন সেভ বাটনে ক্লিক করে দিলাম। এবার যদি আমরা এই first.html ফাইলটাকে ওপেন করি, তাহলে দেখবেন যে অনেকটা ব্লগ পোস্টের মতো আমাদের এই নর্মাল HTML ফাইলটা ওপেন হয়েছে, যেখানে আপনি কিন্তু কোনো ধরনের এডিটিংয়ের কাজ করতে পারবেন না, কিন্তু জাস্ট আপনি ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো ধরনের এডিটিংয়ের কাজ আপনি জুপিটার নোটবুকের মতো এখানে সরাসরি করতে পারবেন না, কিন্তু একটি ব্লগ পোস্টের মতো কিন্তু এখানে বিষয়গুলো দেখাচ্ছে। তো আমাদের জুপিটার নোটবুক টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে এতটুকুই থাকলো। আশা রাখছি আপনি আমাদের জুপিটার নোটবুক টিউটোরিয়াল সিরিজটি থেকে জুপিটার নোটবুক সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়েছেন এবং জুপিটার নোটবুকে কিভাবে পাইথন কোড লিখতে হয়, কিভাবে জুপিটার নোটবুককে হ্যান্ডেল করতে হয় সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিও লেকচারে আমরা পাইথন ফর ডেটা সায়েন্সের নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।